রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। শহীদি কাফেলা মানবতার মুক্তির সংগঠন বাংলাদেশের জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা ৫ আসনের আয়োজনে আজকের এই অসহায় দরিদ্র এবং ইয়াতিমদের মাঝে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে খাবার বিতরণ কর্মসূচিতে এই খাবার বিতরণ অনুষ্ঠানের পূর্বে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য এবং আমাদের ঢাকা ৫ আসনের সম্মানিত আসন পরিচালক নির্বাচন কমিটির জনাব অধ্যাপক মোকাররম হোসেন খান, উপস্থিত সম্মানিত ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য এবং আমাদের যাত্রাবাড়ি পশ্চিম থানার জোন পরিচালক, বিশিষ্ট সাবেক ব্যাংকার আমাদের জনাব সৈয়দ সিরাজুল হক, উপস্থিত সম্মানিত নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত কর্মপরিষদ সদস্য জনাব শাহাবুদ্দিন ভাই এবং যাত্রাবাড়ি পূর্ব থানার সংগ্রামী আমির, আমাদের আসনের সম্মানিত সহকারী পরিচালক এবং আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান খান, উপস্থিত আমাদের যাত্রাবাড়ি পূর্ব থানার সম্মানিত নায়েবে আমির এবং আমাদের আসনের সম্মানিত দায়িত্বশীল আসন পরিচালনা কমিটির জনাব মোহাম্মদ আতিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত তালেবে এলেম, আমার একান্ত প্রিয় ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আজকে এই আপনাদের সামনে এসে হাজির হতে পেরেছি। দুরূদ ও তাসলিম মানবতার মহান শিক্ষক আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে। সম্মানিত উপস্থিতি, আপনারা আমরা জানি গত বছর এই ২ জুলাই আমরা কেউ চিন্তাও করতে পারিনি আজকে এখানে ভয়হীনভাবে মুক্ত বাতাসে আপনাদের সামনে এখানে ব্যানার টানিয়ে এভাবে স্বাধীনভাবে কথা বলতে পারবো। এটা গত বছর এই দিন আমরা চিন্তাও করতে পারিনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং আমাদের প্রাণপ্রিয় তরুণ ছাত্র সমাজ এবং আমাদের যুব সমাজের নেতৃত্বে যেই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে আমাদের যারা শহীদ হয়েছে, আজকের এই প্রোগ্রামের শুরুতে আমি তাদেরকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ আপনার জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয় তারা আসলে নিহত নয়, তারা আসলে জীবিত। তারা আল্লাহর পক্ষ থেকে তারা যে জীবিত, এটা তোমাদের চেতনা আসলে থাকে না, আমরা আপনারা বুঝি না, কিন্তু যারা আল্লাহর পথে নিহত হয় তারা মৃত নয়, তারা জীবিত। তাদের জীবন সম্পর্কে হয়তো আমাদের চেতনা নেই। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে তারা ফিরে আসবে না, কিন্তু তাদের কর্মের কারণে, তাদের এই জীবন, তাদের রক্তের বিনিময়ে আমরা এই 18 কোটি মানুষ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। আমরা একটি ভয়হীন, শঙ্কাহীন, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একটি কর্তৃত্ববাদী শাসন এবং পেশিবাদের অবসান হয়েছে। আমরা আজকে সেই সকল শহীদদের, যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, তাদের জীবনের মায়া ত্যাগ করে বাংলাদেশকে স্বাধীন করেছে, আমরা বিশেষ করে আজকে তাদেরকে স্মরণে
বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি এই আয়োজন করেছে। আমাদের দেশব্যাপী 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সমাজের অসহায় দরিদ্র ইয়াতিমদের মাঝে আমাদের খাবার বিতরণ কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা এই সামান্য একটু আয়োজন আমরা করেছি। এখানে আমরা এসেছি, আমরা মনে করি এখানে যারা উপস্থিত এর মাধ্যমে আমরা মূলত শহীদদের জন্য দোয়া করব। আমাদের যারা আহত আছে, পঙ্গুত্ব বরণকারী যে সকল ভাইয়েরা আছে, তাদের জন্য আমরা দোয়া করব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এখানে মুরব্বিয়ানে কেরাম, ছাত্র বন্ধুরা, আমরা একটি বিষয় আমাদের চিন্তা করতে হবে, একটি বিষয় শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের, আমরা এখানে যারা উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণ সাধন করার জন্য তোমাদের পাঠানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে। আজকে আমাদের ছাত্র বন্ধুরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, অন্যায়কে প্রতিহত করতে গিয়ে, ফ্যাসিস্টকে উৎখাত করতে গিয়ে এবং তাদের একদলীয় শাসনকে পরাজিত করার লক্ষ্যে তারা জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আপনাকেও আমাকেও যে কোনো পেশিবাদ, যে কোনো অন্যায়, যে কোনো জুলুম, যে কোনো অপরাধের বিরুদ্ধে আপনাকে আমাকে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ, এই নিষেধের চূড়ান্ত পরিণতি প্রয়োজনে শাহাদাত। এটাই হচ্ছে ইমানি চেতনায়, এটাই হচ্ছে মুসলিম হিসাবে আমার আপনার দায়িত্ব। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী গত 1 বছরে আমাদের শহীদদের পাশে আমরা গিয়েছি, শহীদদের আকুতি শুনেছি। শহীদদের একটি দাবি, আমাদের এই সন্তানরা জীবন দিয়েছে, তাদের একটি দাবি, আমাদের সন্তানদের যে জীবনের বিনিময়ে আজকে যে বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় অবশ্যই শহীদদের বিচার নিশ্চিত করতে হবে। এই ফ্যাসিস্ট খুনিদের বিচার নিশ্চিত না করলে আবার দ্বিতীয়বার ফ্যাসিস্ট এখানে আবিষ্কার হবে, এখানে প্রতিষ্ঠিত হবে। আমরা মনে করি খুনিদের বিচার নিশ্চিত করার মাধ্যমে আমরা এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি, এমন একটি দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই যার মাধ্যমে দ্বিতীয়বার বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট যেন এই দুঃসাহস না দেখাতে পারে, দ্বিতীয়বার কোনো যেন কেউ ক্ষমতায় এসে এই ফ্যাসিস্ট হতে না পারে। এই ক্ষেত্রে আমরা প্রশাসনকে বলবো, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, আপনারা আমাদের এই খুনি জুলাই বিপ্লবে শহীদদের খুনের বিচার করবেন, আহতদের এবং যারা পঙ্গুত্ব বরণকারী আছে তাদের আপনার চিকিৎসা নিশ্চিত করবেন এবং পঙ্গুত্ব এবং আহতদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবেন। বাংলাদেশ জামাত ইসলামী তার সাধ্যের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি সারা বাংলাদেশে সকল শহীদদের বাসায় বাসায় গিয়ে চেষ্টা করেছে। আমাদের নেতৃবৃন্দ সহ আমরা সকল শহীদদের খোঁজ নিয়েছি এবং আপনারা জানেন যে এই কাজটি করার কথা ছিল সরকারের। বাংলাদেশ জামাত ইসলামী খুব কম সময়ের ব্যবধানে সকল শহীদদের আপনার সংক্ষিপ্ত তথ্য কালেকশন করে আমরা সকল শহীদদের নিয়ে একটি আপনার স্মরণিকা বের করেছি, একটি পাণ্ডুলিপি তৈরি করে আমরা শহীদদের জীবনী গ্রন্থ এক জায়গায় নিয়ে এসেছি 10 খণ্ডে এবং সেটা উদ্বোধন করেছি। আমি মনে করি এখনও সকল শহীদদের সকল জীবন কর্ম নিয়ে এখনও সরকার কোনো দৃশ্যমান কাজ করেছে এটা আমাদের জানা নেই। তারপরও যতটুকু কাজ হয়েছে এই কাজটিকে সমন্বয় করতে হলে আমি মনে করি সরকারকে উদ্যোগ নিতে হবে এবং আমি সর্বশেষ বলবো বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে, জুলাই বিপ্লবের শহীদদের রক্তকে মর্যাদা দিতে হবে, জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে এবং যারা এখনও হাসপাতাল আছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এবং আমি বলবো সর্বশেষ বর্তমান সরকার তাদের যদি সংস্কার কার্যকর করতে না পারে এবং তাদের বিচার যদি নিশ্চিত না করতে পারে তাহলে জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে যাদের রক্ত বৃথা যাবে
আমি আপনাদের মাধ্যমে সরকারকে আমি এই মেসেজ দিব, আসুন বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, নতুন বাংলাদেশের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে এবং শহীদদের পরিবারের সকল আপনার শহীদ পরিবারের সকল সদস্যদের যদি আমরা শান্তি স্বস্তি নিশ্চিত করতে চাই, তাহলে আপনাকে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। আমি সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রামের সংক্ষিপ্ত কর্মসূচির এই প্রোগ্রামের আমি আপনার উদ্বোধনী বক্তব্য সহ আমি পরবর্তী কর্মসূচি করার জন্য আমি অনুরোধ করছি এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।